ইয়েস, দিস ইজ পাওয়ার অফ ইলেক্টেড গভর্নমেন্ট। এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক বিচক্ষণতার প্রথম সাফল্য। শহীদ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার হওয়ার পরে আমি দুইটা বিষয় বোঝার চেষ্টা করেছি। দুই হত্যাকারীকে পশ্চিমবঙ্গের প্রশাসন কিসের ভিত্তিতে গ্রেফতার করেছে, অবৈধ অনুপ্রবেশ নাকি স্পেসিফিক ইনফরমেশনের উপর ভিত্তি করে। বিভিন্ন নিউজ থেকে যে বিষয়টা জানলাম, তাদেরকে নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয়েছে। তার মানে তাদের গ্রেফতারটা বাংলাদেশের কূটনৈতিক সাফল্য। এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক ম্যাজিক। জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো হত্যাকারী যদি শত্রু রাষ্ট্রেও পালিয়ে যায়, তাকেও ফেরত দিতে বাধ্য। সেখানে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। আশা করা যায় ওসমান হাদির হত্যাকারীদেরকে আমরা দ্রুতই বাংলাদেশে দেখতে পাবো। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, যারা এতদিন হাদিরে নিয়ে লাশের রাজনীতি করেছে তারা আজকে নীরব, তারা মুখে কুলু পেটেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমি ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত হাদির ইনকলাব মঞ্চ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই, যেখানে তাদের খুশি হওয়ার কথা। অদৃশ্য কারণে বট আইডি গুলোও নীরব। মনে হচ্ছে হাদিকে নিয়ে তাদের ব্যবসায় লাল বাতি জ্বলছে।